নমস্কার, কেমন আছেন সবাই? কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত। আজ মাঘী পূর্ণিমা, খুব শুভ একটা দিন। আর মাঘী পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, আজকে মাঘী পূর্ণিমা, আমি জানো তোমরা, আমি রাম ঠাকুরকে সিন্নি দিই, প্রতি নিজের দিই, কোনো ব্রাহ্মণ বা কিছু না, আমি ভক্তির সাথে সহকারেই আমি এটা করি। আর আজকে আমার মেয়ে একটু দেবে ঠাকুরকে। আর হচ্ছে ছোট মেয়ে, তার সাথে আমার গোপাল আছে, তোমরা জানোই। তা গোপুকে আজকে খুব সুন্দর করে আজকে সাজিয়েছি, যেহেতু মাঘী পূর্ণিমা, তাই গোপুকেও আজকে একটা নতুন ড্রেস পরিয়ে আর ভোগ নিবেদন করিয়ে দিয়েছি। তা গোপুকে কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু। তার সাথে আজকে কি খাবো, কি রান্নাবান্না করব, সব কিছুই শেয়ার করব। আবার জানাচ্ছি মাঘী পূর্ণিমার সকল বন্ধুকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আজকের দিনটা শুরু করছি। আর সবাই আমার সাথে থেকেও, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর আমার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। হ্যাঁ, আমি পরে আবার দেখাচ্ছি। এই যে সিন্নি সব রেডি হয়ে গেছে, ঠাকুরকে সিন্নি নিবেদন করে দিয়েছি। ফল যেটুকু আমি যেরকম পারি আমি সেরকম আজকে করে দিয়েছি, দেখো তোমরা। ঠাকুরকে এবার ঠাকুরকে একটু মানে নিবেদন করে দিয়েছি সব কিছু। তা আবার পরে তোমাদের সাথে আসছি। হ্যাঁ, এই সিন্নি নিবেদন করা হয়ে গেল, পুজো হয়ে গেছে ঠাকুরকে। এবার একটু দরজা বন্ধ করে দেব, দিয়ে পরে আবার তোমাদের সাথে। সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগছে মুখটা। আর আজকে ছোটো মেয়ে স্কুলে যেতেই হলো, তার ছোটো মেয়ে আরও সুন্দর করে সাজাতেও বলেই গেছে, মা তুমি ভালো করে গপুকে সাজাবে। তা আমি আমার এরকম সাজিয়েছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আমার এত ভালো লাগছে, হ্যাঁ, দারুণ দারুণ লাগছে। এবার কি রান্না বান্না করব, কি করব, সবই শেয়ার করব। দেখো গপুকে নতুন ড্রেসে কেমন লাগছে, একদম ম্যাচিং ম্যাচিং সবুজ, কানের সবুজ হার পরিয়ে দিয়েছি। কিন্তু সবুজ জুয়েলারি আছে এই হারটা, কিন্তু পরালাম না, সাদাটা বেশি মানে ব্রাইট লাগছে বলে পরালাম। আর এই দেখো তার সাথে সবুজ মিনেকারি আমি বাঁশিটাও কিনে এনেছিলাম, এটাও আমি দিয়ে দিলাম। তা আজকে গপুকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তার সাথে আজকে কী রান্নাবান্না করলাম, কি করছি, সবই দেখাবো। আজকে একটু বললাম না, আজকে আমি সব কিছু আজকে শেয়ার করব। তা আজকে মাঘী পূর্ণিমা, যেহেতু রাম ঠাকুরকে সিন্নি দিয়েছি তাই নিরামিষই খাই। আজকে পূর্ণিমাটা ভালো বলে আজকে আর ভাত অন্য খাবো না আমরা সবাই, মেয়েরা বলে একদম মানে ময়দা খাবো। তো আজকে ময়দার কিছু হবে না, আজকে আটারই খাবো। পরোটা প্রথমে বলেছিলাম করব, তা মেয়েরা আজকে লুচি বলছে, সেই জন্য লুচি বানাবো। তা একটু ছোলার ডাল করব আর একটু সাদা আলু চচ্চড়ি করবো। তার সাথে ছোলার ডালটা একটু অন্যভাবে করছি আমি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেব, খুব লাল করে, মানে আর এতেই সেদ্ধ হয়ে যাবে, যা তেলেই সেদ্ধ হবে ফুলকপিটা। দেখো ফুলকপিটা খুব লাল করে ভেজে নিয়েছি, মানে জাস্ট এবার ডালটা ফোড়ন দেবো। হ্যাঁ, ডালটা এই দেখো নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আমার ছোলার ডাল না খুব গলে গেলে আমার ভালো লাগে না, একটু গোটা গোটা থাকবে, অথচ খুব ভালো। এই দেখো সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটা থাকবে। এবার আমি ফুলকপিটা তুলে নেব। গোটা গরম মশলা ফোড়ন দিলাম, সাদা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধটা বেরোলেই এইভাবে তোমরা ছোলার ডাল করে দেখো, দারুণ লাগে খেতে। এমনি ছোলার নর্মালি তো আমরা খাই, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। নারকেল কুচিটাকে আমি একটু ফ্রাই করে নেব, লাল করে ফ্রাই করে নেব। নারকেল কুচিটা মুখে পড়লে ভালো লাগে খেতে। এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম, আদা বাটা আর হলুদ অল্প দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব।
এইভাবে একবার ছোলার ডাল বানিয়ে দেখো, লুচি, পরোটা, রুটি, রাত্রে রুটির সাথেও দারুণ যায়, খুব ভালো লাগে। এবার আমি ডালটা দিয়ে দেবো। দেখেছো আমার ডাল কিন্তু পুরো গোটা আছে। স্মেলটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা, মানে তোমাদের তো স্মেলটা আর মানে পাঠাতে পারছি না, আমি অনুভব করছি। তোমাদের জাস্ট বলছি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই দেখো চিনি, সামান্য চিনি দিলাম, কিন্তু ছোলার ডালে চিনি ছাড়া ভালো লাগে না। এইবার আমি একটু নারকোল কোড়া দিয়ে দিলাম অল্প করে। এইভাবে একবার ছোলার ডাল বানিয়ে দেখো, ঠিক আছে? আমার প্রত্যেকটা ছোলার ডাল দেখো একটুও কিন্তু গলেনি, এই দেখো, দেখেছো এত ভালো সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু প্রত্যেকটা ছোলার ডাল আমার গোটা গোটা রয়েছে। আমাদের গলে গেলে মানে অতটা ভালো লাগে না। দেখো ছোলার ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে একটু নারকেল কোড়া আমি ছড়িয়ে দিলাম। এইভাবে তোমরা একবার ছোলার ডাল করো, দারুণ খেতে লাগে, এটা রুটির সাথেও খুব ভালো লাগে। এবার আমি আলু চচ্চড়িটা করে নেব। সাদা একদম গরমা গরম একদম ছোলার ডাল রেডি। এবার আমি সাদা আলু চচ্চড়ি করব, কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই আলু চচ্চড়ি আজকে আমি সেদ্ধ করে করছি, কিন্তু এই আলু চচ্চড়িটা লুচি পরোটার সাথে দারুণ যায়। উনি আজকে মানে অনেক বেলা হয়ে গেছে তো, পুজো টুজো করে দিচ্ছে, সকালে খুলে গেল, ভাত খেয়ে গেছে, ওই জন্য দেরি হয়ে গেছে গো বন্ধুরা। সেই জন্য না আমি আজকে আলুটা সেদ্ধ করে করছি। এইবার আমি একটু তেলের মধ্যে হিং দিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে আলু সেদ্ধ করা আছে, এটা আমি দিয়ে দেবো। এটা খুব ভালো খেতে হয়, তোমরা এইভাবে বানাও কিনা জানাবে, দারুণ লাগে খেতে। আমি নুন দিয়ে আলুটা জাস্ট সেদ্ধ করে রেখেছি, এবার দিয়ে দেবো। খুব সুন্দর লাগে খেতে। এবার সিদ্ধ হয়ে গেলে দেখাচ্ছি, আর আজকে প্লেটটাও তোমাদের দেখাবো। একদম আলু চচ্চড়ি রেডি। আজকে নিরামিষ, ভাত হবে না লাঞ্চে, তাই হচ্ছে মানে দুটো মেয়ের দুরকম পছন্দের আজকে রেসিপি হলো। ছোলার ডালটা হচ্ছে বড় মেয়ের, আর সাদা আলু চচ্চড়ি আমার ছোটো মেয়ের একদম প্রিয়। এবার আমি একদম হয়ে গেছে, ঝোলটা একটু নামালে মানে যেই ঠান্ডা হবে আর একটু মানে টেনে নেবে, একদম শুকনো হয়ে যাবে। এরকম দেখছো ঝোল, কিন্তু এটা শুকনো হয়ে যাবে। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি সার্ভ করে দেবো। সাদা আলু চচ্চড়ি রেডি, আর ছোলার ডাল রেডি। এবার আমি লুচিটা করে তোমাদের প্লেটিংটা দেখাবো। দেখো লুচি ভাজা হচ্ছে, প্রত্যেকটা লুচি দেখেছো একদম বলের মতো ফুলে গেছে। আজকে কিন্তু আটার লুচি। দেখেছো প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর, একদম ফুলকো ফুলকো লুচি ফুলে গেছে, আর প্রত্যেকটা লুচি ফুলবে। আর হচ্ছে আজকে তো না খেয়ে যেহেতু সিন্নিটার নিবেদন করা হয় আমাদের প্রত্যেকবারই, প্রত্যেক পূর্ণিমাতে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোর বড় মেয়ের। ছোটো মেয়ে তো স্কুলে গেছে বললাম। এবার ওকে আমরা সাজিয়ে দিচ্ছি, প্লেটটা দেখাচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের দুপুরে মানে লাঞ্চের আজকে থালাটা? মাঝে মাঝে এরকম হলে মন্দ হয় না বলো? তোমাদের জানিও কার কীরকম ভালো লাগলো। আর ছোলার ডালটা অবশ্যই বানিয়ে দেখো এইভাবে, মানে ফুলকপি ওঠার আগে, এইভাবে চলে যাবার আগে শীতকালে এইভাবে কড়াইশুঁটি ফুলকপি দিয়ে একবার বানিয়ে দেখো, দারুণ দারুণ লাগে। আর তোমাদের কার কার প্রিয় এরকম লুচি, ছোলার ডাল আর সাদা আলু চচ্চড়ি? তা আজকের প্লেটটা কেমন হলো আর আজকের দিনটা কেমন লাগলো তোমাদের, ব্লগটা অবশ্যই জানিও। আর আমার যদি এই রেসিপিটা ভালো লাগে, আর যদি আজকের দিনটা ভালো লাগে তোমাদের কাছে, তাহলে লাইক শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।
গুড আফটারনুন বন্ধুরা, টাটা।